লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। সাদাকাল্লাহুল আযীম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দাহ। সম্মানিত উলামা ইকরাম, সম্মানিত মুহিব্বিন ইকরাম, মুরব্বি ইকরাম, সম্মানিত আজকের জুমার নামাজের পরে আমাদের সঙ্গে অনেক দূর থেকে উজানি শরীফ থেকে, দরবার শরীফ থেকে হাজির হয়েছেন। উজানি শরীফের যিনি মূল পীর ছিলেন, শায়েখ ছিলেন, ওনার নাতি আজকে আমাদের সামনে, আমার সামনে বামে চেয়ারে বসা আছেন। আলহামদুলিল্লাহ। ওনার পরিচয়টা এখনো ভালো করে পাই নাই এবং আমার সঙ্গে সাক্ষাৎ দেখাও হয় নাই, শুনছি আমি দূর থেকে। আজকে উনি আমাদের এই তরিকতেরই আগের সিলসিলার একটা মূল শাখার মূল ব্যক্তি। আলহামদুলিল্লাহ। আজকে আমার শক্তি একটু বাড়ছে। সাথে যদি ডাইনে বামে পরিচিত মানুষ থাকে তাহলে বক্তব্যের দ্বারা ওইভাবে যায়। এতদিন তো আমরা তো শুধু সারা বাংলাদেশ ডরে ডরে ছিল, কোন সময় যেন আমাদের কাফের মতো হবে। এই ডর নাই, ডর ভাঙিয়ে গেছে। তারপর আমরা মনে করছি কিনা দিয়েই থাকে। তার কারণ ইউটিউব খুললেই কেউ কেউ বন্ড, কেউ ফাসেক, কেউ খারাপ, কেউ কাফের, কেউ মুরতাদ, এগুলো সবসময় শুনি। তো শুনতে শুনতে আমাদের গা হয়ে গেছে। এটা কোনো ঘটনা না, এটা আর কি। এই একজনে আর কি, একজনে এই যমুনা নদী হোক আর পদ্মা নদী হোক, নদীর পাড়ে বাড়ি, তো ওনার আবার আত্মীয় করছে ঢাকাতে, ঢাকার হে লোক আছে। তা নদীর পাড়ে বাড়ি, ওনাকে সাধারণত পায়খানা বান্ধা লাগে না। ওনাকে বাথরুম পায়খানা এটা যেমন এইটাই জায়গা, এগুলো দেওয়াও যায় না। তো সকালবেলা ঢাকার মানুষ আত্মীয় কইতে বাথরুম টয়লেট, কয় আমাকে টয়লেট লাগে না। এ ভাই কি ভাই, তাহলে কেমনি কেমনি কি কয় এই কান্দা দিয়ে যান, বৈশা যান। মানুষের দেখবে না। এই কয় শোনেন, আমাদের অনেক সম্মান আছে, একটু গেলে কিছু হয় না। হ্যাঁ, তা আমাদের অনেক আছে, তো হচ্ছে যে এক কাফের হতো কিছু হয় না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইকে কাফের হতো দিছে কতবার? 1000 বার। আর আমাকে দিছে কয়বার? একবার। এটা কিছু যায় আসে না। এই ওখানে আমরা কাগজে বইরে লেখা তুইছি, কাগজের লেখা কাফের কোনোদিন আগুন ধরে না। কাগজের লেখা আগুন কোনোদিন খেরের পালাই দিলে আগুন ধরে না। জোর করে ঠিক কিনা? আসল কাফের হওয়া না হওয়া কার উপরে নির্ভর করে? মহান মাহবুদের উপর। তোমার মতো মানুষ, টেঙ্কা মানুষ, কাগজে লেখা দিলে ফতোয়া, এটা কাম হবো নাকি?
কাগজে লিখে দাও অমুকের খেলার পাড়ার মধ্যে এই যে আগুন লিখে দিলাম, আগুন ধরিয়া যাও। আগুন ধরবো নি? এগুলা কাগজের লেখা, এগুলোর কোনো দাম মূল্য, এগুলো 3 পয়সার আজকাল নাই, এগুলো আউটডেটেড হয়ে গেছে। এই গাটের মতো মানুষ শুনতেছে কাফের কাফের, ফাঁসেক ফাঁসেক, বন্ড, শুনতে মানুষের এগুলা গাছ হয়ে গেছে। বন্ড করতে করতে মানুষকে বন্ড ভালো হয়েছে, জোরে কন। ভণ্ডকে ভণ্ড বললে ভণ্ড ভালো হয় না, বন্ডকে হেদায়েতের কথা বললে বন্ড ভালো হইতে পারে। আর হেদায়েত কোনদিন ফাঁকে থেকে ফাঁকা গুল্লি মারলে কোনদিন হেদায়েত হয় না, কাছে যাওয়া লাগে। সুবহানাল্লাহ। এক বক্তৃতা আমি কইছিলাম, 820 মেলায় লোকজন যায়, বাবা কয়, তারপরে এই মাঝে মাঝে ঝোঁক টুক দেয়, গরু ছাগল বেরি নেয়, কুইটা কাইটা খায়। এক লোক খুব খালি বিরোধিতা করতেছে। আমি এত বিরোধিতা না করে ওইনে 200 মানুষ যান না, যায় বাধা দেন না, ওই জামও যায় একেবারে কিল খাবো নাকি? আমাকে শোনেন, মাইনসের হাতের কিল খাওয়ান না কবো না, 800 দরবার যে গরু আছে, গরু ঠেঙ্গের নাত থেকে 200 মরবো। কথা ঠিকই কইছে, যে গরু যায় নাই তাইলে ওকে দবাই সারা, আমি ভাগে থেকে লাভ কি আছে, কাছে যান। মানিকগঞ্জে এক খাবলা খায় মানুষ, কাছে আয়। তো হাদিস শরীফ জানলেও তো ভালো মতো জানে না। ইসলামের রীতি কয়বার? কবরে সওয়াল কয়বার? বুঝা গেন। আল্লাহ বিজরুন ইহুবুল ওয়াজারাতা, আল্লাহ বেজরকে আল্লাহ ভালোবাসে। নামাজ কয়েক তো, হাতের আঙ্গুল কয়টা? বুঝতে হইব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাউকে হাদিয়া দাও বেজর, এটা দাও, 3টা দাও, 5টা দাও, 7টা দাও। সবে কদর 20-এর পরে বেজর রাত্রিতে সবে কদর তালাশ করো। তার মানে 21, 23, 25, 27, 29, কত ঠিক কিনা? একটা মানুষের দাওয়াত দিবেন কয়বার? 3 বার। এর ফরও দিয়ে আপনি চিন্তা ভাবনা করবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের বাড়িতে গেছিলেন কয়বার? জোরে বলেন। আপনি আমাকে তো ফাঁসেক বন্ড হ্যানত্যান করলেন, দাওয়াত দিয়ে আইছিলেন নি? একবার তো দাওয়াত দেন নাই। ও আপনার হাতে কি ওটা? বুখারী শরীফ। ওটা কি? মুসলিম শরীফ। ওটা কি? তিরমিজি শরীফ। ওই হাদিসে বুঝাই পাইছেন ঠিক, কিন্তু হাদিস শরীফ নিজের জীবনে বাস্তব রূপ দেন নাই কোনোদিন। কথা ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের বাড়িতে গেছেন 3 বার, একবার দাওয়াত দিয়েছেন, দিনের দাওয়াত। ওমর বলছে, শরম লজ্জা নাই? আমি ওমর ছিল না, আমারে বাড়িতে চলে গেছে, আবার দাওয়াত নিয়ে গেছে। ওমর লা ইলাহা ইল্লাল্লাহ, এই আবার দাওয়াত নিয়ে গেছে। 3 বারের মাথায় ওমর কি করছে? যেটার মধ্যে পাও দিয়া ওমর ঘরে উঠতো, পাথর উঠে এরা আল্লাহ নবীর মাথার মধ্যে মারছে, মাথা কেটে গেছে। আরে রক্ত বের হইছে, তবু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ্ধ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে, হে আল্লাহ, উসমানকে ইসলাম জাহানের খারাপ খলিফা বানায় দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত ওসমান না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তুমি ইসলাম জাহানের খলিফা বানায় দাও। আল্লাহ দোয়া কবুল করছেন। নবীর দোয়া বলতে দেরি, কবুল হইতে দেরি নাই। নবী আমার শরীয়তের কোন ব্যাপারে বলেন যদি না অমনিতা উম্মতের জন্য হারাম হয়ে যায়, আল্লাহর নবী শরীয়তের কোন ব্যাপারে বলেন যদি অমনিতা উম্মতের জন্য হালাল হয়ে যায়। আল্লাহর নবী আরশে আজিমের দিকে যদি পা বাড়ান, সঙ্গে সঙ্গে চলে যান। আল্লাহর নবী মুখে মুখে বলা লাগে না, অন্তরে অন্তরে যদি কোনো আশা করে না, আকাঙ্ক্ষা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বন্ধু মনে আশা করতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ও নবী, বারবার তোমার মুখকে উত্তোলন করতেছো আকাশের দিকে। কদ্দারা তাকাল্লুবু ওয়াজহিকা ফিস সামায়ে, বারবার তোমার মুখ আকাশের দিকে উত্তোলন করে এই জন্যে, এই মক্কা শরীফ আমার ঘরটা যেন
কাবার দিকে যেন কেবলা হয়ে যায়। ও নবী বন্ধু, এক মুহূর্ত দেরি নয়, আমার এই ঘরকে আজ থেকে কেবলা বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। সেই নবী দোয়া করেছে, আল্লাহ যে ওমরকে ইসলামের দাওয়াত দিলাম, চতুর্থবার দাওয়াত থেকে ঘুরে আসলাম, মাথার মধ্যে পাথর মারলো, আল্লাহ বেজার হয় না, ওই ওমরকে তুমি ইসলাম জাহানের খলিফা বানাইয়া দাও। দোয়া করছে, কবুল হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ওমর মুসলমান হয়ে গেল। এরপরে কোন এক সময় যখন আল্লাহর নবীর পার মধ্যে মাথা রেখে যখন শুয়েছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমর মাথার মধ্যে হাত দিতেছিল, একটু একটু খেদমত করতেছিল। দেখতেছে সেই যে পাথরের আঘাত, আল্লাহর নবীর মাথার মধ্যে সেই দাগটা দেখা যায়। ওমর মনের কষ্টে চোখের পানি ফেলতেছে, চোখের গরম পানিগুলি আল্লাহর নবীর গালের মধ্যে পড়তেছে। আল্লাহর নবী ঘুম থেকে জেগে উঠে বলেন, ওমর রে কাঁদো কেন? ওমর বলতেছে, যেই হাত দিয়া নবী গো তোমাকে পাথর দিয়ে আঘাত করেছিলাম, ওই দাগটা তোমার মাথার মধ্যে এখনো দেখা যায়, আমার মাপ হবিনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর রে, মহান মাবুদের কাছে মাপ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। কয়বার? জোরে কর। আপনি আমার কাছে আইছেন কয়বার? একবারও না। মানছেন নি? বড় বড় হাদিস শরীফ ক্যাপকলার মধ্যে না দৌড়াও খালি, তাই না? হাদিস শরীফ হাতে নিয়েও না, মুখোচ্চারণ করো না, নিজের জীবনে বাস্তবে দাও, মাঠে ময়দানে কাজ করো। কোরআন শরীফ মুখে পড়ো না, কোরআন শরীফ অন্তরে বড়। প্রবাদ আছে না নাই? লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ পাক বলতেছেন, তোমরা কুরবানির পশু জবাই করো, গোশত চামড়া সবকিছু তোমরা ভোগ করো, আমি আল্লাহ কিছুই খাই না। তোমাদের কুরবানি আমার কাছে আসে না, আমার কাছে আসে তোমাদের অন্তরের, হৃদয়ের অন্তরের পরহেজগারিতা। জোরে কোন সুবহানাল্লাহ। তোমাদের অন্তর হৃদয়ে যার যত ভালো তাই আমার কাছে আসে, ওইটাই হলো কুরবানি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কবুল হওয়া না হওয়া কিসের উপর নির্ভর করে? অন্তরে। অন্তরে কথা লক্ষ্য করছেন? এজন্য মানুষ কয় না, আমার ভিতরে বাহিরে অন্তরে দুই ধারে আছো তুমি হৃদয় জুড়ে। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। অন্তরের খবর নাই, হৃদয়ের খবর নাই, কলবের খবর নাই, বাইরে হাদিস শরীফ দিতেছে। কথা খেয়াল করছেন? মুহের কথা মুহে যায়, মুহের কথা অন্তরে ভোসান লাগে। এই জন্য বক্তব্যের তিনটা ধারা। যেরকম কয়টা? একটা হলো আকরাউল লিসান, জবান উচ্চারণ, আকরাউল সামা অন্তরে যাবে, আকরাউল কলব কানে যাবে, আকরাউল কলব অন্তরে যাবে। সুবহানাল্লাহ। তোমার অন্তর নে, দিল নে, হৃদয় নে, এটি নিয়ে তো সবকিছু। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ পাক বলেন, তুমি সুন্দর, তুমি কালা, তুমি মোটা, তুমি উঁচা, তুমি লম্বা, এগুলো তো আমি দেখি না, আমি দেখি তোমার অন্তর। ইয়াহশুরুন নাস আলা নিয়াতিহিম। তোমার অন্তরের হৃদয়ের নিয়তের উপরে তোমার হাসর হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ দেখে যদি কাম করতাম তাহলে সূরা লুকমান নাযিল করতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম অনেক কোচা লম্বা সুদর্শন পুরুষ ছিল নাকি? লুকমান আলাইহিস সালাম ছিলেন খাটো, বেটে, নাক মোটা, আঙ্গুল মোটা মোটা, খাটা খোটা, দেখতে কদাকার। আল্লাহ বলেন, অন্তরটা তো সুন্দর ছিল, আমি লুকমানের কথাগুলো পছন্দ করে ওর নামে সূরা নাযিল করছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমি লুকমানকে হিকমতের জ্ঞান প্রজ্ঞা মত্তা দিছি। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহি ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। সুবহানাল্লাহ। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়া'iযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
5টা উপদেশ ওই লোকমান তার সন্তানকে দেয়। এই 5টি উপদেশ আমি আল্লাহর কাছে এত প্রিয়, তো ভালো লাগছিল, লোকমানের নামে আমি সূরাই নাজিল করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদার্শন, বেলালের চেহারা ছিল কালো, হাফসি বেলাল ছিল, সুন্দর ছিল না, কিন্তু তার অন্তর দিলটা এতই ভালো ছিল। হযরত বেলাল মসজিদ নববীর মধ্যে আযান না দিলে আল্লাহর আরশ পর্যন্ত আযান পৌঁছাইতো না। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর আরবের মক্কার সবচেয়ে আল্লাহ রাসূলের সাথে তুলনা না, তারপরে সবচেয়ে সুন্দর ব্যক্তি কে ছিল? যখন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আরে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ভাইয়া যাক, ও নিজের ধ্বংস হয়ে যাক, তার উপার্জিত কিছু ধন সম্পত্তি কোন তার কামে আসে নাই। সাইসলানা রামদাতাল হাবিব উমরাতু হাম্মালাতাল হাদব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, অসির সে এক লেলিহান অগ্নিশিখার মধ্যে প্রবেশ করবে। আর তার স্ত্রী উম্মে জামিল শয়তান, এই শয়তানরা যে কাঠ বহন করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাঠের মধ্যে কাটা ফোটাইতো, তাকে কি করা হবে? হাসরের ময়দানে খেজুর গাছের পাকানো আগুনের রশি দিয়ে তাকে গলার মধ্যে বাঁধা রাখা হবে। দেশুলন্তি কথা ঠিক কিরকম? সে আবু লাহাব ছিল তৎকালীন মক্কা নগরীর আরবের শ্রেষ্ঠ সুন্দর ব্যক্তি, দুধে আলতা যার চেহারা ছিল, মানুষ তাকায় থাকতো আবু লাহাব কেমন সুন্দর, তার বউ এরকম সুন্দর, অন্তরটা হলো শয়তানে ভরা। কথা লক্ষ্য করছেন? অন্তরটা হলো পাজিয়ে ভরা। আবু লাহাবের এক ছেলে উতাইবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা বিবাহ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদ্দূর পারছে অদ্দূর বকছে, বইকে তার মেয়েকে ছেড়ে দিস। সে আবু লাহাব। আবু লাহাব মরছে কি না? না ইন্তেকাল করছে? মরছে। কেমনে মরছে? মহামারীতে মরছে। কি রোগে মরছে? প্লেগ রোগে মরছে। কনে পড়ে আসছিল ময়লার বাগারে, কবর দিছে নাকি? দেয় নাই? খুব ভালো হয়েছে, অনেক সুন্দর। সুন্দর তো দেবানি খাওয়া। কথা ঠিক কেমন? আবুল হাব তো তাব্বাল্লাকা আলী হাজা জামাতারা, তোমার হাত এক হাত ভেঙে যাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য ডাক দিছ আমাদের কি মানের জন্য? আল্লাহ পাক বলেন আমি এমন সূরা নাজিল করছি, তুই করছো একবার, কিয়ামত পর্যন্ত আমার রাসূলকে যারা ভালোবাসে তারা খালি নামাজে পড়বো তাব্বাত ইয়াদা ইয়াদা আয়াদানে ইজাফাতের কারণে নুন পড়ে গেছে। আবু লাহাবের 2 হাত ভেঙে যাক, আবু লাহাব ধ্বংস হয়ে যাক। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। অনেক সুন্দর ছিল, দুধে আলতা চেহারা ছিল, উজ্জ্বল নক্ষত্রের মতো ছিল, এত সুন্দর চেহারা ছিল আবু লাহাবের। এই সুন্দরে কোনো কাম হয় নাই। জোরে বল ঠিক কিনা? আল্লাহর নবী বসে আছেন, এমন সময় আবু জাহেল যায়। আবু জাহেল বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার মতো কুৎসিত, তোমার মতো কালো আর কেউ নাই। ভালো আছেন? তোমার মতো কুৎসিত, তোমার মতো কালো কেউ নাই। সাহাবারা বসে আছেন, সাহাবারা বলতেছেন, শুনতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু জাহেল কথাটা ঠিকই বলছো, আমার মতো কালো কুৎসিত আর পৃথিবীর বুকে কেউ নাই। এরপরে আবু জেহেল যখন চলে যায়, এরপরে আসছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই দরবারে হাজির হয়ে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে রাসূল, তোমার মতো সুন্দর এবং ভালো এই পৃথিবীর বুকে আর একজন নাই। আল্লাহর নবী বলতেছেন, আবু বকর রে, তুমিও ঠিকই বলেছো। উপস্থিত সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আবু জাহেল বলল তোমার মতো কুৎসিত কেউ নাই। তার উত্তর দিলেন, হ্যাঁ তুমি ঠিকই বলেছো। আর আবু বকর বলতেছে, তোমার মতো সুন্দর কেউ নাই। ও নবী, আবু বকরের কথাটাও ঠিক বললেন, কারণটা কি? আল্লাহর নবী বলতেছেন, আমি রাসূল হলো আয়না স্বরূপ। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহেল আমি রাসূলের আয়নায় তার নিজের চেহারাটাকে দেখছে,
অর্থাৎ সে হলো কুৎসিত কালো। আর আবু বকর হলো সুন্দর মনের মানুষ। আবু বকর তার সুন্দর চেহারা আমি রাসূলের আয়নার মধ্যেই দেখছি। সুবহানাল্লাহ। যে যত নিজে সুন্দর সে তার পীর শায়েখরে সুন্দরী দেখে। কথা বলছেন? আল মুমিনু মিরআতুল মুমিন। এক মুমিন ব্যক্তি আরেক মুমিন ব্যক্তির হলো আয়না স্বরূপ। একজন সামনে আরেকজন গেলে এ তারে ভালোই দেখি, ওর নিজের চেহারাই হেরা আয়নায় ওঠে। জোরে কও সুবহানাল্লাহ।